কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর সঙ্গে সংযুক্ত দোসারিচৌ খালটি দখল দূষণের অভিশাপে আগে হারিয়েছে জৌলুস। সে সঙ্গে গ্রীষ্মের খরা ও বর্ষার জলাবদ্ধতার কারণে কৃষিখাতে পড়েছে মারাত্মক প্রভাব। এ থেকে রক্ষা পেলে আবাদযোগ্য হবে প্রায় ২,০০০ হেক্টর ফসলি জমি। এমন বাস্তবতায় প্রায় ৫,৩০০ মিটারের এই খাল পুনর্খননের কাজ উদ্বোধন করেছেন সরকারের খাদ্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। একসময় এই খাল ছিল এলাকার কৃষির প্রাণ। বর্ষার পানি নিষ্কাশন আর শুষ্ক মৌসুমের সেচ দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত এটি। কিন্তু বছরের পর বছর ভরাট ও দখলে সেই খালই এখন পরিণত হয়েছে দুর্ভোগের কারণ। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, খাল নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার। বাংলাদেশ গভর্নমেন্টের থেকে প্রভাবশালী আর কেউ নাই। বিনীত অনুরোধ করব, আপনি যেই হন, আল্লাহর হস্তে খাল বা নদী যা দখল করছেন ছেড়ে দেন, কারণ আপনাকে ছেড়ে দিতেই হবে, আপনি যেই হন। এদিকে স্থানীয় প্রশাসনের তথ্য বলছে, এই খাল খনন হলে অন্তত ৪২টি গ্রামের প্রায় ২৫০০ কৃষক পরিবার সরাসরি উপকৃত হবে। মিলবে সেচের পানি, জলাবদ্ধতা থেকে মুক্ত হবে প্রায় ২,০০০ হেক্টর কৃষি জমি। কৃষি কাজের উপকার হইব, মনে করেন আবার পানি নিষ্কাশন হইব, খালটা বড় হইলে পানি আবার পুরনো পাইব। বিএডিসি জানায়, খাল পুনর্খনন সম্পূর্ণ হলে শুধু জলাবদ্ধতাই কমবে না, ফিরবে ৩ ফসলি জমি। একই সঙ্গে কৃষিতে সেচের পানির চাহিদা পূরণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল খননটা সাকসেসফুলি আশা করি শেষ করতে পারবো। যদি করতে পারি তাহলে এই আমাদের যে ড্রেনেজ ফেসিলিটি যেটা আছে এটা উন্নত হবে, আর এখানে কোনো ওয়াটার লগিং হবে না, জলাবদ্ধতার সৃষ্টি হবে না। সেক্ষেত্রে এই জমিগুলো হয়তো ১ ফসলি যেগুলো আছে সেগুলো ২ ফসলি, ২ ফসলিগুলো ৩ ফসলিতে উন্নত করা সম্ভব। এই প্রকল্পের আওতায় এই খাল ছাড়াও আগামী ২ অর্থ বছরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় আরও প্রায় ২০ কিলোমিটার খাল পুনর্খননের পরিকল্পনা রয়েছে। মাসুদ আলম, এখন, কুমিল্লা।